প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করব আজ 1986 সালের নির্বাচন। আপনারা জানেন, কু পাল্টা কু 1975 সালের সেনা অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে তার মন্ত্রিপরিষদ সবাই খন্দকার মোস্তাকের মন্ত্রিপরিষদে যোগ দেওয়ার মাধ্যমে এদেশে আওয়ামী লীগের বা বাকশালের কোনো অস্তিত্ব আর রইল না। তার পূর্বেই শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল কায়েম করতে গিয়ে আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দল এবং ইসলাম ভিত্তিক সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে নিষিদ্ধ করে গিয়েছে। যে সময় শেখ মুজিবুর রহমান মারা যায় তখন বাকশাল ছাড়া আর কোনো দল করার অনুমোদন বাংলার মাটিতে নেই। কিন্তু সেই বাকশালীরাই শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করলো তার প্রতিবাদ না করে আবার নতুন করে সরকার গঠন করলো। তারপরে পাল্টা কু হলো খালিদ মোশাররফের নেতৃত্বে, সরকার পরিবর্তন হলো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন, তাকে অ্যারেস্ট করা হলো। তারপরে সেনাবাহিনী সাধারণ সিপাহীরা ভিক্টে করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বের করে আনলেন। তারপর একটা সময় লম্বা ইতিহাস, দেশ যখন শূন্যতা, রাজনৈতিক শূন্য, একদিকে শেখ মুজিবের খুনিরা, অন্যদিকে আর্মির মধ্যে বিশৃঙ্খলা, দেশের অরাজকতা, শূন্যতার মধ্যে সৃষ্টি হলো। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আস্তে আস্তে দায়িত্বভার গ্রহণ করলেন। উনি একটা সময় চিন্তা করলেন, সব সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিলেন, সব দলগুলিকে উন্মুক্ত করে দিলেন। আপনারা জাতীয় পার্টি তখন ছিল না, আপনারা যারা ইসলাম ভিত্তিক দল, আওয়ামী লীগ, অন্য যে যার মতো সবাই দল করেন, বিভিন্ন রাজাকার কে মুক্তিযোদ্ধা, এই বিভাজন উনি গেলেন না। গোলাম আজম সাহেবকে দেশে ফেরত আনলেন, শেখ হাসিনাকে ফেরত আনলেন 81 সালে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আপনার উদার গণতন্ত্র এবং বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা করে উনি একটি দলও গঠন করলেন, জামাত শিবিরে 77 সালে গঠিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমলে। এই আওয়ামী লীগ, ছাত্রলীগ সবাই দল করার সুযোগ পেল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ভেবেছিলেন একটা সুন্দর সাবলীল বাংলাদেশ গঠন হবে। তারপর হুট করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে 81 সালে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ওনাকে মে মাসে ওনাকে জীবন দিতে হলো। তখনই এরশাদের সাথে, মূলত সামরিক প্রশাসনের সাথে এই জিয়া পরিবারের বা বেগম খালেদা জিয়ার বা বিএনপির একটা দূরত্ব সৃষ্টি হয়। এখানে একটা ক্ষোভ আর কষ্টের জায়গা হয়। যাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশে আনলেন, শেখ হাসিনা এবং গোলাম আজম, দুই দলেরই প্রধান এবং অত্যন্ত পরিচিত মুখ, দলের মুখ্য ব্যক্তি দুই দলেরই, তারা কোনো প্রতিবাদ করলেন না। এরশাদের নতুন আবির্ভাব হলো। তারপর একটি সাধারণ নির্বাচন হলো 81 সালের লাস্টের দিকে, অর্থাৎ নভেম্বরে সম্ভবত। সেখানে সাত্তার সাহেব আবার ক্ষমতা আসলেন। 82 সালে এরশাদ সেই বিএনপিকে বন্দুকের নলে এরশাদ ক্ষমতা হটিয়ে উনি ক্ষমতা দখল করলেন, বিএনপির উপরে স্টিম রোলার চালাই এলেন। তাহলে এরশাদ স্বৈরশাসক, এরশাদ একজন রাষ্ট্রপ্রধানকে মারার অভিযুক্ত এরশাদ একটি চলমান গণতান্ত্রিক সরকারকে বন্দুকের নলে হটিয়ে নিজে রাষ্ট্রপ্রধান, নিজে সেনাপ্রধান সবই হলেন, কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে ক্ষমতা থেকে হটিয়ে দিলেন। আওয়ামী লীগ এবং জামাত আর বিএনপি একসাথে আন্দোলন করলেন। এরশাদ স্বৈরাচার, চুক্তি হলো, তাদের মধ্যে সন্ধি হলো যে এই স্বৈরাচারের অধীনে আমরা কোনোদিন নির্বাচনে যাব না। ইতিমধ্যে এরশাদ 86 সালে নির্বাচন ঘোষণা দিলেন যে আমাকে যদি মানুষ না চায় নির্বাচনে, সেটা পরীক্ষা হোক, আমি সামরিক শাসক থেকে গণতন্ত্রে ফেরত আসব। সেই নির্বাচনে কেউ যেতে রাজি হলেন না। পরক্ষণে শেখ হাসিনা ডিক্লেয়ার করলেন লাল লীগের ময়দানে চট্টগ্রাম, যারা এই অবৈধ স্বৈরাচার এরশাদের অধীনে নির্বাচনে যাবে, জাতি তাদেরকে বেঈমান হিসেবে স্বীকৃতি দিবে। কিন্তু সেখান থেকে বক্তৃতা দিয়ে উনি এরশাদের সাথে নির্বাচনে চলে গেলেন এবং গোলাম আজম সহ এই জামাত ইসলাম নির্বাচনে চলে গেলেন। একা বিএনপি, বেগম খালেদা জিয়া দল হারালেন, ক্ষমতা হারালেন, নিজের স্বামী হারালেন, আজকে যারা সঙ্গী ছিল রাজপথে তাদেরকেও হারালেন। তাহলে 86 সালে এই জাসদ এবং জাতীয় পার্টি এবং এই যে আওয়ামী লীগ সহ বিএনপিকে একা ফেলে সবাই নির্বাচনে গেলেন। এরশাদের সাথে মূলত বিএনপির এই বিরোধ আর অন্যদের সখ্যতা, অন্যদের সবাইকে বিভিন্ন প্রলোভন দিয়ে, কাউকে 10 কোটি টাকা দিয়েছে, কাউকে কোনো জায়গায় এমপি হওয়ার সুযোগ করে দিয়েছে। সেই নির্বাচনে 76টি আসন পেয়েছিলেন আওয়ামী লীগ এবং মাত্র 10টি আসন জামাত ইসলাম পেয়েছিলেন, 3টি আসন জাসদে পেয়েছিলেন। আর অন্য বাম দল ওয়ার্কার্স পার্টি তারা 2টি করে আসন পেয়েছিলেন। কিন্তু বিএনপি সে নির্বাচনে যায় নাই। 9 বছর স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এই হলো 86 সালের নির্বাচন।
এরা জাতীয় বেঈমান হিসাবে রূপান্তরিত হয়েছে। তার ক্ষোভ এবং ক্রোধে মানুষ সহানুভূতিশীল হয়ে 91 সালে যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে মূলত আওয়ামী লীগ ক্ষমতা আসার কথা, কিন্তু জামাত ইসলাম যে বেঈমানি করলো, এই যে আওয়ামী লীগ বেঈমানি করলো, জামাত সারা বাংলাদেশে মাত্র 10টি আসন পেল। তখন বিএনপি ছাড়াই তো জামাত 50টা 30টা সিট পেতে পারত। আসলে 86-তে এই বেঈমানের নির্বাচন, জাতীয় বিশ্বাসঘাতকতার নির্বাচন হয়েছে 86-তে। সেই 86-র বিশ্বাসঘাতকরা আজকে কেউ ইন্ডিয়াতে পলাতক, আর কেউ বাংলাদেশের রাজনীতিতে আজকে রাজনীতি করার জন্য উন্মুখ হয়ে আছে, ক্ষমতায় যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তাই 86 নির্বাচন নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। এর সাথে এই গোলাম আজম সাহেবেরা বৈধতা দিয়েছে, হাসিনা বৈধতা দিয়েছে। আজকে যারা এরশাদের বিরুদ্ধে কথা বলেন, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলেন, সেই জাতীয় পার্টিকে এই জামাত ইসলাম বৈধতা দিয়েছে। আজকে এই পর্যন্তই। আগামী দিনে আলোচনা করবো 91 সালের নির্বাচন নিয়ে। ধন্যবাদ সবাইকে।